হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নোনা জলের মৌরলা মাছের ঝাল। আমরা অনেকেই ছোট মাছ পছন্দ করি, আবার অনেকেই হয়তো পছন্দ করি না। কিন্তু এই মাছ আমাদের জন্য ভীষণই উপকারী, কারণ এই ছোট মাছে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। সেই জন্য দাদু ঠাকুমারা বলতেন নিত্য মাছের মুড়ো খাও। আজকের আমি এই রেসিপিটা খুবই সহজভাবে এবং খুবই তাড়াতাড়ি বানানোর চেষ্টা করেছি, সেই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর মাছটাকে একদম মাথা কেটে বাদ দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছের মাথায় একটু বালি থাকে, যেহেতু নোনা মাছ, সেই জন্য মাছের মাথাটা কেটে বাদ দেওয়াই ভালো। একে একে এরকমভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নেব। অন্য একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। নোনা মাছ বলে ফোড়নে দিলাম একটু রাঁধুনি আর তেজপাতা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখনই সুন্দর গন্ধ ছাড়বে, দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লালচে করে নেব। দিয়ে দেব টমেটো কুচি, স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম কষাতে কষাতে পেঁয়াজ টমেটো যখন সেদ্ধ হয়ে যাবে, চারিদিক দিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। মশলা যাতে নিচে ধরে না যায়, দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষাবো। চারিদিক থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে, দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। হাই ফ্লেমে ভালো করে এবার ফুটিয়ে নেব। ফুটে উঠলে কিছুক্ষণ পর একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পরিমাণটা দেখে নেব। গ্যাস অফ করে দিয়ে নামিয়ে ওপর থেকে একটু দেব ধনেপাতা কুচি এবং গন্ধরাজ লেবুর রস। ব্যাস, গরম গরম ভাতে সার্ভ করুন মৌরলা মাছের ঝাল। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।